বন্ধুরা, আরো একবার ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল আমাদের পড়শি দেশ ভিখারি দেশের ঘরের ভেতরে। আমি এখানে পাকিস্তান ভিখারির কথা বলছি না, তাদেরই অবৈধ পুত্র অর্থাৎ পূর্ব পাকিস্তানের কথা বলছি। আপনারা ঠিকই বুঝেছেন, বাংলাদেশ এবার আক্রান্ত হয়েছে খোদ ইউনূসের সেনা। গৃহযুদ্ধের ইঙ্গিত এবার সেই পড়শি দেশটিতে। শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল সে দেশের বাসিন্দারা, ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিরা। কিন্তু সেই দেশে বর্তমানে যা চলছে তাকে মগের মুলুক বলাই চলে অনায়াসে। আইন শৃঙ্খলা সমস্ত কিছু ভাড়মে উঠে গেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দ্রুত হারাচ্ছেন সমর্থন। এর মধ্যে যা ঘটে গেল বাংলাদেশে, তাতেই প্রশ্ন উঠেছে এবার কি গৃহযুদ্ধ লেগে পড়ল সেই দেশের ঘরের ভেতরে। বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রের খবর অনুসারে গত সোমবার সে দেশেরই কক্সবাজার সংলগ্ন এলাকায় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাংলাদেশের সংবাদ মাধ্যম দেওয়া সূত্রের খবর অনুসারে বায়ুসেনার ঘাঁটি সম্প্রসারণের জন্য সম্ভবত ভূমি অধিগ্রহণের কাজ চলছিল। তারই জেরে হামলা হয় বলে মনে করছে, আর তাদের তরফ থেকে এমনটাই খবর বা রিপোর্টে প্রকাশ করেছে। সেখানকার প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে জানিয়েছে যে সরকার জমি অধিগ্রহণ করতে চাইলে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে, পাল্টা স্থানীয়দের মারধর করা হয়, এমনকি গ্রেপ্তারও করা হয় তাদের সেনাদের দ্বারা জোরপূর্বক পাকিস্তানিদের মতো। আর সেটারই প্রতিবাদ করতে গেলে বায়ুসেনা গুলি চালায় সেই সমস্ত প্রত্যক্ষদর্শী বা সেখানকার স্থানীয় লোকালিটিদের ওপর। আপনাদের বলে দিই, এখানে কিন্তু দোষ সেখানকার স্থানীয় লোকদের নয়, দোষ রয়েছে সম্পূর্ণ পাকিস্তানি সেনার। আপনার জমি আপনি নাই দিতে পারেন, সেখানে জোরপূর্বক অধিগ্রহণ চালাচ্ছিল আর সেটারই তারা প্রোটেস্ট করেছিল, ব্যাস তাদের ওপর সেনা গুলি চালায়। এমনকি এক গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, এমনকি বেশ কয়েকজন আহত। তারপরে উত্তেজনা ওঠে চরমে। পাল্টাপাল্টি সেই সমস্ত বিক্ষোভকারীদের আক্রমণে অনেক সেনা হাসপাতালে ভর্তি। তবে পাকিস্তান সেনাবাহিনীর মতো পূর্ব পাকিস্তানে তারা তাদের রিপোর্টে পাবলিশ করেনি কতজন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী মারা গেছে। আমার মনে হয় এটা করবে না, কারণ এটা অতীব লজ্জার বিষয়। দেশ গেছে ভাড়মি, দেশে চলছে গৃহযুদ্ধ, এমতো অবস্থায় যদি তাদের সেনার মৃত্যুর সংখ্যাটা পাবলিশ করে, তাহলে দেশের সাধারণ মানুষের মনোবল আর যারা সেখানকার স্পটে নেই তাদেরও মনোবল ভাঙতে পারে। গোটা বিশ্বে তাদের ভেতরে যে ছবিটা সেটা বহিঃপ্রকাশ ঘটতে পারে। যদিও এই ক্ষেত্রে আরেক পক্ষের মত, জোর করে বায়ুসেনা ঘাটির মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, রুখতে গিয়ে এক নিরাপত্তারক্ষী গুলি চালিয়ে ফেলে তাদের উপর। তারপরে অশান্তি। এমন ঘটনা অবশ্য বাংলাদেশে এখনো কার্যগত গা সাওয়া হয়ে গিয়েছে। পড়শি দেশ থেকে আসছে কোনো না কোনো হামলা, অশান্তির ঘটনা। যদিও এবারের ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম। এর আগে হয় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, নয়তো বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন হয়েছে ধ্বংস, কিন্তু এবার সরাসরি হামলা হলো ইউনূসের সেনার বা পুলিশের উপরে। তবে এই বিষয়ে এখনো মুখে কুলু পেটে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমাদের বলে দিই, বর্তমান সময়ে সেখানকার অ্যাকচুয়ালি যে ডেটা বা অ্যাকচুয়ালি যে নিউজ, সেটা কিন্তু সম্পূর্ণ দোষারোপ যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর। কারণ বাংলাদেশের সেনাবাহিনী সেখানকার প্রোটেস্টকারীদের ওপর জোরপূর্বক গুলি চালায় বা তাদেরকে প্রথমে আক্রমণ করে। সেটারই পাল্টা রিটেলিয়েশন বা সেটাকে প্রতিরোধ করার জন্য তারা চেষ্টা করেছিল। আর এতেই দুই দেশের জনতার মধ্যে এতেই বাংলাদেশের সেনা আর সেখানকার উত্তপ্ত জনতার মাঝে একটা খণ্ডযুদ্ধ পরিণত হয়, যেটা ধীরে ধীরে বড় আকার ধারণ করে। আর সেখানকার সাধারণ জনতার বা উত্তপ্ত জনতার মারে পড়ে অনেক বাংলাদেশি সেনা বর্তমান সময়ে হসপিটালে ভর্তি। কিন্তু এই বিষয়ে বাংলাদেশি সেনা সম্পূর্ণ লুকিয়ে রয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এর উপর একটাও কথা বলেনি, বা সেও সম্পূর্ণ স্টপ হয়ে আছে। যেটা বন্ধুরা, পুরো ঘটনার উপর আপনাদের কি মতামত? দেখুন, যেটা হোক, এই ঘটনায় পুরো আমরা আনন্দ অনেক এনজয় করছি, কারণ আমরা চাই দেশটা এইভাবে মায়ের ভোগে যাক। কারণ আমি আপনাদের বলেছিলাম, ইসলাম ইজ টেররিস্ট। ইসলাম কখনোই শান্তির বাণী বহন করে না, গোটা বিশ্ব অশান্তি। আপনারা ইসলামিক বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সেখানে আপনারা দেখতে পাবেন। এদের সাথে যা কিছু হতে দিন, জাস্ট দূরে থেকে মজা নিন। এরপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।